জুলাইকে নিয়ে যারা নেতিবাচক বক্তব্য দেয়, এদের জায়গা বাংলাদেশ হতে পারে না, এদের জায়গা শেখ হাসিনার কাছে। যদি এতই সাহসী হন, আপনি যদি এতই শেখ হাসিনার কাছের লোক হয়ে থাকেন, একটা মিছিল করেন। জুলাই আমাদের কাছে অত্যন্ত গর্বের একটি বিষয়। এই জুলাই হয়েছে বলেই আজকে আমরা প্রাণ খুলে কথা বলতে পারছি। জুলাই হয়েছে বলেই আজকে আমরা স্বাধীনভাবে চলাচল করতে পারছি। আওয়ামী লীগের সময় একটা জায়গা থেকে আর একটা জায়গায় যাব, অনেক মনে হতো যে আসলে গুম করে ফেলে কিনা, বা কোনো টেলিভিশন টক শোতে গিয়েছি, টক শো শেষ করে বাসায় ফিরতে পারবো, সেই মানে চিন্তা করতেও ভয় লাগতো যে বাসায় আজকে ফিরতে পারবো কি না। এখন তো মোটামুটি আমরা ভালো আছি। আমার কাছে মনে হয় আমার জীবনের সবথেকে বড় পাওয়া হলো যে আমাদের জীবদ্দশায় ফ্যাসিস্ট স্বৈররানী শেখ হাসিনার পতন হয়েছে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে জুলাই গণঅভ্যুত্থানের পরে আপনি আসলে কি পেয়েছেন, আমি বলবো যে আমি যে নতুন বাংলাদেশে কথা বলতে পারছি, নতুন বাংলাদেশে ফ্যাসিবাদ নাই, এটি আসলে সবথেকে বড় পাওয়া। আমরা দেখলাম যে জুলাইকে একটি পক্ষ কোনোভাবে আসলে মানতে পারছে না। যেমন একজন অভিনেত্রী, আমাদের বিখ্যাত লেখক হুমায়ুন আহমেদের স্ত্রী, তিনি আসলে জুলাইকে নিয়ে কটাক্ষ করেছেন। আজকে গণমাধ্যমের খবরে দেখলাম যে শাহবাগ থানায় তিনি সহ 3 জনের নামে, আরেকজন সম্ভবত নায়িকা মাহি, 3 জনের নামে জিডি করা হয়েছে। আমি মনে করি যারা জুলাই গণঅভ্যুত্থানে সরাসরি অংশ নিয়েছে, কারোর উচিত হবে সরাসরি আইনের দ্বারস্থ হওয়া। তারা যে অন্যায় করেছে, এই অন্যায়ের আসলে প্রতিকার দরকার। তবে গণমাধ্যমে আবার খবর দেখলাম যে এই জিডি করার পরে এখন আর শাওনের ফেসবুক পোস্ট পাওয়া যাচ্ছে না। তো আপনি যদি এতই সাহসী হন, আপনি যদি এতই শেখ হাসিনার কাছের লোক হয়ে থাকেন, একটা মিছিল করেন। আপনি আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে আহ্বান করেন যে আসেন আমরা শেখ হাসিনাকে ফিরিয়ে আনার দাবিতে আমরা মিছিল করব। আপনি মিছিল করতেছেন না কেন? মূলত এই শাহন, মাহি সহ যারা আসলে টকশোতে, ফেসবুকে শেখ হাসিনার পক্ষে কথা বলছে, এদের উচিত শেখ হাসিনার কাছে গিয়ে থাকা। জুলাইকে নিয়ে যারা নানান ধরনের প্রশ্ন এবং নানান ধরনের নেতিবাচক বক্তব্য দেয়, এদের জায়গা বাংলাদেশ হতে পারে না, এদের জায়গা শেখ হাসিনার কাছে। এরা শেখ হাসিনার যেহেতু মা মনে করে, সুতরাং শেখ হাসিনার কাছে গিয়ে থাকুক।